হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে একটা মজার একটা রেসিপি নিয়ে আসলাম। তো এই তো দেখেন, আমি আজকে একটা ছানার কালোজাম মিষ্টি বানাবো। তো আমি যে আজকে ভাবছিলাম যে রেসিপি দিব পরে ভুলে গিয়েছিলাম। তো এখন ছানাটা ছেনতে আপনাদের কথা মনে পড়ে গেল। মধ্যে অনেকে মথা বলেন, অনেকে ছেনা বলেন, এক একজনের এলাকায় এক এক রকম। তো এটা ভালো করে এটা আমি ছেনে নিয়েছি। দেখেন এখন এর ভিতরে আমি দুইটা উপকরণ মিক্সড করব। আপনারা ভাবতে পারেন যে কি না কি মিশাই। তো দেখেন আমি এর ভিতরে, এটা তো ছানা, এটার ভিতরে আমি দুইটা উপকরণ মিক্সড করব। একটা হচ্ছে আটা বা ময়দা, আমি দুটো যে কোনো একটা ইউজ করি। আর হচ্ছে খাবার সোডা। খাবার সোডাটা হচ্ছে মিষ্টিটা যখন ভাজবো ফোলার জন্য খাবার সোডাটা ইউজ করা হয়। তো এই যে দেখেন আমি 4 কাপে ভিতরে, এই যে আমি দেখাই, এই যে 4 কাপের ভিতরে এই যে প্রায় 2 টেবিল চামচের মতো ময়দা, 2 চা চামচই, টেবিল না, এইটুকু আমি দিয়ে দিব। এই যে আমি 4 কাপের ভিতরে এটা রেখেছিলাম। তো এটা ভালো করে এবার আমি মথে নিব। ভালো করে মথার পরে তারপর আমি লাস্টে খাবার সোডা দিব। আর খাবার সোডা দেওয়ার মানে একটা ট্রিক্স আছে, তো সেটা আমি দেখাবো। আগে আমি এটা ভালো করে মথে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তো মথারও একটা কিন্তু ট্রিক্স আছে। তো আপনারা এইভাবে ভালো করে একদম রুটি যেরকম মানে রুটির ডোটা তৈরি করেন না, রুটি ডোর মতো করে আপনি ভালো করেই মিক্স করবেন। এটাতে কোনো বাধা নাই, যত মিক্সড করবেন তত আপনার মিষ্টিটা ভালো হবে। তো এই যে ভালো করে মথে নিয়েছি আমি। এই দেখেন মথে নিলে দেখেন নিচে কোনো কিছু লেগে থাকে না, এগুলো উঠে আসে, তখনই বুঝবেন আপনার মথা হয়ে গিয়েছে। এবার আমি লাস্ট ফিনিশিংটা দিব, খাবার সোডা দিব, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কালোজাম মিষ্টি বানানোর জন্য। কোটা ভালো না, আচ্ছা দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি। আমার মেয়ে এদিকে ডিস্টার্ব করছে, তো আমি একটু পরে দেখাচ্ছি। আমি এদিকে খাবার সোডা নিয়েছি। এই যে খাবার সোডা চা চামচের 4 ভাগের 1 ভাগ নেবেন। তো এটা আমি এই জায়গায় নিয়েছি। আচ্ছা দিচ্ছি। আর এর ভিতরে কি করবেন, তো এইটা হলো আমার রেসিপির অবস্থা। আসলে আমি এই জন্য ভিডিও ঠিক মতো করতে পারি না। এটা মথা হয়ে গিয়েছে। এখন এই যে 4 ভাগের 1 ভাগ মানে 3 ভাগের 1 ভাগ আমি খাবার সোডা নিয়েছি। খাবার সোডা বেশি নিলে কিন্তু মিষ্টি ফেটে যাবে। তো আমি খাবার সোডাটা একবারে ডিরেক্ট মিশাবো না, এই যে একটু পানি নিব। পানি নিয়ে তারপর এটার সাথে ভালো করে এটা পানির সাথে মিক্স করে তারপর আমি ডোর সাথে এটা মিক্স করব। তাহলে এটা পুরোপুরিভাবে আপনার মিশে যাবে। তো এই যে আমি এখন ডোর সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে মেশানো হয়ে গেলে তারপর আমি ছোট ছোট মিষ্টি সাইজ করে নিব। তো তখন আমি আপনাদেরকে দেখাবো আবার। আমার এখন তেলটা গরম হয়ে গিয়েছে। এই যে আমি আঙ্গুল দিতে পারছি, এরকম অবস্থায় আপনি মিষ্টি ছেড়ে দিবেন। তো এই যে আমি মিষ্টি বানিয়েছিলাম মানে শেপ করেছি, সেগুলো আমি এখন ছেড়ে দিচ্ছি। যেহেতু কড়াইটা একদমই ছোট তাই আমি অল্প কয়েকটা দিব, বেশি দিব না। এই কটাই আপাতত থাক। আর একটা বড় বানিয়েছি, এটাও দিয়ে দিই। তো এই কটা এবার আস্তে আস্তে জালে ভাজতে থাকতে হবে। তারপরে যখন মিষ্টিগুলো ফুলে যাবে তখন জালটা বাড়িয়ে দিবেন, তখন তাড়াতাড়ি মিষ্টির কালারটা চলে আসবে। আস্তে আস্তে ফুলে উপরে উঠে ভেসে যাচ্ছে। এটাই হচ্ছে খাবার সোডা দেওয়ার জন্যই হয়। আপনারা ঠিক এভাবেই তৈরি করবেন বাসায়, একদম মানে কালোজাম, খুবই মজা। দেখেন নিজে নিজেই উল্টে যাচ্ছে। তো এই তো আমি কতগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আমার 1 কেজি দুধে মিষ্টি হয়েছে 17টা। আর এই তো এদিকে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি আর 2 কাপ পানি, সাথে 2টা এলাচ দিয়ে আমি একবার জাল দিয়ে নিয়েছি। বেশি জাল দেওয়া যাবে না, তো এভাবে জাল দিয়ে নিয়েছি। আর এদিকে মিষ্টিগুলো হতে থাকুক। আস্তে আস্তে
কালার আসা পর্যন্ত অপেক্ষা করি। আর এই যে বাকিগুলা বানিয়েছি। তো এই তো দেখেন আমার মিষ্টিগুলো আমি এরকম কালার করেই নামিয়ে ফেলবো, আর বেশি কালো করব না। তো আমি এগুলো মানে ভেজে ফেলে তারপর রসে দেওয়ার আগে আপনাদের সাথে বাকি লাস্ট সময়টুকু শেয়ার করব। তো আমার এইটা ভাজা হয়ে গেলে আমি বাকি মিষ্টিটুকু ভেজে নিব। দেখেন মিষ্টির সাইজগুলা মানে কত ছোট ছিল সেখান থেকে কত বড় হয়েছে, আর মিষ্টিগুলা নিজে নিজেই মানে ঘুরে ঘুরে এটা মানে ভাজা হয়ে গিয়েছে, আমার বেশি নাড়া দেওয়া লাগে নাই। তো আমার মিষ্টিগুলো এবার আমি আস্তে আস্তে করে রসের ভিতর দিব। মিষ্টিগুলো যেহেতু আমি হাত দিয়ে ধরতে পারছি, তার মানে এখন মিষ্টি রসে দেওয়া যাবে। রসটাও হালকা গরম আছে, তো আমি এখন দিয়ে দিব। বিসমিল্লাহ। আর বাকি যেগুলো ভাজা হচ্ছে ওগুলো ভাজবো, ভেজে তারপর লাস্টে দিয়ে দিব। এগুলো আগে দিয়ে দিই, দিয়ে আমি ঢেকে দেব। আর এই যে বাকিগুলো হচ্ছে, এগুলো হয়ে গেলে তারপর আমি বাকিগুলো দিয়ে দিব। আমার মিষ্টিগুলো ভেজানো হয়ে গিয়েছে, প্রায় 4 ঘন্টা আমি ভিজিয়েছি। তো এর মধ্যে অনেকগুলো খাওয়াও হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে একটা কেটে দেখাই কেমন হয়েছে। একটা ছোট একটা কেটে দেখাই, যেহেতু অনেক খেয়ে ফেলেছি এখন আর বেশি খাবো না, তো এইটা কেটে দেখাই। বিসমিল্লাহ। দেখেন কি অবস্থা, আলহামদুলিল্লাহ কি সুন্দর হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মিষ্টিটা, উপরটাও কেমন সুন্দর কালার, নিচেরটাও খুব সুন্দর। তো আপনারা ভিতরটা দেখেই বুঝতে পারছেন যে রসে একদম টইটুম্বুর। তো আপনারা এইভাবেই ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন, আর বাসায় এইভাবে ট্রাই করে আমাকে ছবি দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।